ইমোর একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেই সেটিংসে যদি আপনারা অন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোতে অনেক সমস্যা হইতে পারে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা সেই সেটিংসগুলো অফ করবেন আপনার ইমোটাকে নিরাপদ রাখার জন্য, আপনার ইমোর কোনো রকম সমস্যা হবে না। সেই সেটিংসটা আজকে আপনাদের দেখাবো। যে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টার সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে, আপনার ইমো নাম্বার থাকা সত্ত্বেও আপনাকে অনেকে অ্যাড দিয়ে দেয় আপনার ইমোতে। আপনি জানেন না কীভাবে অ্যাড হইলো, সেটা আজকে আপনাদের বন্ধ করে দেখিয়ে দেবো। যে আপনার অনেকে আছে যে আমি চাচ্ছি না যে ইমোর আমার নাম্বারের মাধ্যমে কেউ অ্যাড হতে পারুক, সেটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। যে কেউ আপনার নাম্বারের মাধ্যমে আপনার সাথে ইমোতে অ্যাড হতে পারবে না। আপনি চাইলে কাউকে ফ্রেন্ডের মাধ্যমে অনেক কাছে অ্যাড হয়ে যায়, কিংবা ইমোর আইডির মাধ্যমে অনেকে অ্যাড হয়ে যায়। এগুলো কোনোটাই হতে পারবে না। যদি আপনি চান তাহলে সে হতে পারবে, আদারওয়াইজ সে হতে পারবে না। আমি আপনাদেরকে সেটাই আজকে দেখিয়ে দেবো। তো চলুন, সর্বপ্রথম চলে যাবেন আপনার ইমো অ্যাকাউন্টটিতে। ইমো অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে 2 নাম্বার দেখতে পারবেন লেখা আছে সেটিংস। সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে দেখতে লেখা আছে প্রাইভেসি। প্রাইভেসি যখন ক্লিক করবেন, একটা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখান থেকে দেখতে পাবেন লেখা আছে একটা বড় করে এডিট মি মেথড ফর এডিট মি। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, এখানে প্রথমে এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার। এটা হচ্ছে ফোন নাম্বার। আপনাকে যদি কেউ চায় আপনার নাম্বার দিয়ে সেভ করলে কিন্তু আপনার ইমো চলে আসবে। আপনি যদি অফ করে দেন তো সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনার নাম্বার যে সেভ করলেও কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট তার কাছে আসবে না। তো অনেকেই আছে মনে করেন একবার ব্লক দিলে অন্য নাম্বার দিয়ে আবার একটা ইমো আপনার নাম্বারটা অ্যাড করে নতুন একটা ইমো আইডিতে আপনার সাথে অ্যাড হয়ে যায়। আপনি যদি এই নাম্বারটা অপশনটা এখান থেকে অফ করে রাখেন, সে কিন্তু চাইলেও আর অ্যাড হতে পারবে না। প্রথমটা হচ্ছে এটা, আর দ্বিতীয়টা হচ্ছে ইমো আইডি। ইমো আইডিটার মাধ্যমে কিন্তু অনেকে অ্যাড হয়ে যায়। আর ইমো আইডিটা যারা বোঝে না তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখেছি ইমো আইডি কোনটা। ইমো আইডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারের ওপর একটা ইমো আইডি দেখা যাচ্ছে নামের নিচে, এটাকে বলে ইমো আইডি। এটার মাধ্যমে কিন্তু আপনার সাথে অনেকে অ্যাড হয়ে যেতে পারে। তো চাইলে কিন্তু আপনারা এটাও অফ করতে পারেন এখান থেকে। আমি অফ করে দিচ্ছি। এখান থেকে প্রোফাইল শেয়ার এটা অফ করে দিতে পারেন। কিউআর কোড, আমাদের কিন্তু বর্তমানে ইমোতে কিউআর কোড অপশন আছে। তো কিউআর কোডের মাধ্যমে কিন্তু অনেকে আপনি চাইলে অ্যাড হয়ে যেতে পারে। তো আপনি চাইলে কিউআর কোড অফ করে রাখতে পারেন। এখান থেকে স্টোরি, আমি যখন স্টোরি কোনো কিছু আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার স্টোরি ওখানে নিচের কর্নারে থাকে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস। আমি ওটা যখন টিকমার্ক দিয়ে সেন্ড করি তো সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রেন্ডস যারা আছে তারা তো দেখতে পারবে, আমার ফ্রেন্ডসের যারা ফ্রেন্ডস আছে তারাও কিন্তু দেখতে পারবে। অর্থাৎ আমার বন্ধুর আরেক বন্ধু যদি থাকে সেও কিন্তু দেখতে পাবে। তার কাছে যদি আমার ইমো আইডি নাও থাকে, ইমো নাম্বার নাও থাকে, সে কিন্তু দেখতে পারবে। তো আমি এই স্টোরি এখান থেকে অফ করে দিয়েছি। এই প্রাইভেট গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার সাথে অ্যাড হতে পারবে অনেকে চাইলে। এটা অফ করে দেবেন। পাবলিক গ্রুপ এটা অফ করে দেবেন। বয়েস ক্লাব অনেক কিছু আছে সেগুলো আপনার অফ করে দেবেন। রিসেন্ট ভিজিটর এটা অফ করে দেবেন। গিফট ওয়াল এগুলোর মাধ্যমে কিন্তু আপনার সাথে তারা অ্যাড হতে পারবে। চ্যানেল ওনার আপনার মাধ্যমে কিন্তু চ্যানেল ওনারও অ্যাড হতে পারবে, এটা অফ করে দেবেন। তারপরে লেখছে পিপল ইউ নো মি, এটা দেখছেন লেখা আছে কি অ্যাড ফ্রেন্ড আদার্স ইউ অ্যান্ড রিকমেন্ডেড। এটার মানে হচ্ছে আপনার এই একদম নিচেরটা যদি লক্ষ্য করেন, আর নিচেরটা, হ্যাঁ নিচের এটা যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে আপনার যে অনেকে আমরা অনেককে ফ্রেন্ড বানানোর সময় অনেক সময় ফ্রেন্ড বানানোর সময় এখানে আসে যে আপনি ওকেও অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এটা, যে এটা কোথা থেকে আসে। তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দেবো, সেই জন্য আপনারা আবার আপনার হোম স্ক্রিন চলে আসবেন। হোম স্ক্রিন চলে আসার পর থেকে নিচে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন প্লাস বাটনটা আছে। এই প্লাস বাটনে ক্লিক করলেন, প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ফ্রেন্ডে যখন ক্লিক করবেন এখান থেকে দেখুন অনেক ফ্রেন্ড সাজেস্ট করতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে পিপল ইউ নো মে নো, এটা দেখা যাচ্ছে এখান থেকে। আপনি কিন্তু এটা আপনার এখানে আসবে না যদি আপনি এটা অফ করে রাখেন। কোনটা অফ করে রাখবেন আপনাদেরকে আমি আবার বোঝানোর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রাইভেসি। এখান থেকে এই যে এই একদম নিচের এই অপশনটা এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু এই যে ফ্রেন্ডের যেইটা আপনাকে চাইলে কেউ আপনাকে অ্যাড পাঠাতে পারবে না। রিকমেন্ডেড যেটাকে বলে রিকমেন্ড, সেটা কিন্তু আপনাকে কেউ করতে পারবে না। অনেকেই আছে আপনাকে ওর ফ্রেন্ডকে অ্যাড করতে করতে অটোমেটিক আপনার রিকমেন্ডেশন হিসেবে আপনার ফ্রেন্ডটাও আইডিটাও চলে যায় তার কাছে, সে কিন্তু সেটাও করতে পারবেন না যদি এটা অফ করে রাখেন। আদারওয়াইজ আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেটা অন করে রাখবেন। আবার যদি আপনি এগুলো সব অন করে দেন তাহলে কিন্তু সে আপনার সাথে অ্যাড হতে পারবে। আপনাদের যেটা অন করে রাখা দরকার এটা এখানে লেখা আছে, সবগুলো আপনারা চাইলে আপনার মন মতো অন করতে পারেন, আবার অফ করতে পারেন। আদারওয়াইজ এখানে আরও অপশন আছে।
এই লাস্ট সিন দেখতে পাচ্ছেন, লাস্ট সিন এটা যদি আপনি নোবডি করে রাখেন কিংবা মাই কন্ট্যাক্ট করে রাখেন, তো সেক্ষেত্রে আপনি যে কখন লাইনে আসছেন কিংবা কটার দিকে লাইনে আসছেন সেটা জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বার যাদের কাছে সেভ আছে তারা দেখতে পারবে। আর আপনি যে নোবডিও করে রাখতে পারেন, নোবডি করে রাখলে আপনার কখন লাইনে আসছেন কিংবা কখন লাইনে নাই সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। আমার মতে মাই কন্ট্রাক্ট কিংবা এভরিওয়ান করে রাখাই ভালো। এগুলা যদি সেটিং করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেক সিকিউর থাকবে। আবার এইখান থেকে ভয়েস ক্লাব রিকমেন্ডেড টু ইমো ফ্রেন্ডস, এটা অফ করে রাখবেন। এটা অফ করে রাখলে কি হয়, এটা অফ করে রাখলে মনে করেন আপনার ইমো আইডিতে কোনো রিকমেন্ডেড ফ্রেন্ডগুলো আসবে না। আর এই যে দেখতে পাচ্ছেন ইগনোর দিস হিস্টোরি, এগুলো আপনার যেটা যেটা মন চায় এখান থেকে সব অফ করে রাখবেন। ভয়েস ক্লাব অফ করতে চাইলে ভয়েস ক্লাব অফ করে রাখবেন। আমার কিন্তু এখানে কোনো ভয়েস ক্লাব অপশন নাই, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট 2টা অপশন। আপনারাও কিন্তু চাইলে এগুলো অন করে রাখবেন ভয়েস ক্লাব অফ করে। এই ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। কথা একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, চারপাশকে ভালো রাখার চেষ্টা করবেন।